আপনার কাছে না আমার একটা আবদার আছে। তোমার কি আবদার? আমার না অনেক দিনের একটা শখ আছে, আমি গলে একটা সোনার চেইন পরবো। আপনি আমার একখান সোনার চেইন কিনে দিবেন। তুমি এটা কেমন কথা কইলা? তুই জানো না তোমার স্বামী কি করে? সে মসজিদের একজন ইমাম, ৫,০০০ টাকা বেতন পায়। সোনার চেইনের আবদার করে কি? কিছুদিন পরে ছোট্ট একটা আবদার করছি যে আমার একটা সোনার চেইন লাগবে, আর আপনি কিন্তু আমার এতগুলো কথা শুনলেন। তোমার এই আবদার আমার পূরণ করা সম্ভব না। তুমি কেন বোঝো না? ভাবি স্কিনটা তো খুব সুন্দর, এটা কি সোনার? আপনার কি মনে হয় সিটি গোল্ড? আমার লাগে যা দেখতেছেন সবই স্বর্ণের। আমার লাগে প্রায় 3 ভরি স্বর্ণের মতো আছে। আসলে আপনার কপালটা অনেক ভালো, ভাগ্য করে আপনি স্বামী পেয়েছেন। দেখি না আপনি পুরো পা থেকে মাথা পর্যন্ত সুন্দর দিয়ে মুড়াই রাখেন, আর এদিকে আমার কপাল, আমার স্বামী দুইটা দা চাইতে গেল আদেশ নাই। এই যে আম্মা, আপনার তো বয়স হয়েছে তাই না? আপনার কি কোনো বিবেক বোধ নাই? হ্যাঁ, আপনি জানেন না আপনার পোলায় কয় টাকা বেতন পায়? প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পায়। আর আপনি এই যে কদিন পর পর আমার ওষুধ লাগবে, এই লাগবে, সেই লাগবে, মাসের মধ্যে কয়বার ওষুধ লাগে? হ্যাঁ, এখন ধরে কইতেছি। আপনি যে কইলেন যে হ্যাঁ লইয়াম, আপনি কোথেকে লইবেন? হ্যাঁ, আপনি মাসের বেতনটা ৫০০০ টাকা, সংসারটা কেমন চলে আপনি কি জানেন না? তুমি মায়ের খাতে এমন করে ব্যবহার করে করতেছো। দেখো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যা দেন তাই নিয়ে চুকিয়ে থাকতে হয়। এই রিজিকের কথা কই না তো, এই রিজিকের কথা কইয়া কইয়া এই জগৎ কারাইছেন। হ্যাঁ, রিজিকে যা আছে তাই হইব, আর রিজিকে কি আছে? হ্যাঁ, সংসারটা কেমন চলতেছে আমি যাচ্ছি। কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি, লুকেই এসছে। আচ্ছা, আপনি কি ভাইবের চিন্তা কাজটা বুঝবেন? আমি এখন চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর কতবার নিজে সকালে মাঠে দিন কোন বাজান একটু আগে না তুই দৌড়াদৌড়ি করে বাইকতেন বাইরে গেলি, আবার ওখানে আইলি। অন্তরে এতগুলো ডাক দিলাম, ওরা এত ডাকো তোর ভুলি না।